মক টেস্ট নাম্বার 14 আপনাদের স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা যারা দেবে এসআই কনস্টেবল তাদের জন্য এই কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। যারা দেখতে চাও পুরোটা দেখো, কারণ মাঝখানে দেখে ছেড়ে গেলে অনেক কোশ্চেন মিস হয়ে যাবে। ইম্পর্টেন্ট কোশ্চেন 25টা কোশ্চেন আছে, 25টাই আছে খুব ইম্পর্টেন্ট, এবং 25টা কোশ্চেন হয়ে গেলে আমি একবার রিভাইজ করে দেবো, যার ফলে আপনাদের সমস্ত কোশ্চেন মাথার মধ্যে সেট হয়ে যায়। এবং লাস্টে দুটো রিজনিংয়ের কোশ্চেন রেখেছি, এভাবে দুটো দুটো করে রিজনিং প্র্যাকটিস করব, পরীক্ষা আস্তে আস্তে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট কোশ্চেন, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। অপশান গ। বিবর্ধক কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাসে কোন লেন্স ব্যবহার করা হয়? কোন লেন্স ব্যবহার করা হয়? লেন্স আমরা জানি দু রকমের হয়, উত্তল লেন্স, অবতল লেন্স। কোন লেন্স? উত্তল লেন্স ব্যবহার করা হয়। ওকে, তারপরে কোশ্চেন অপশানগুলো ভুল আছে। এটা রোগ হয় কী কারণে? এটা রোগ হয় ক্যাডমিয়ামের অভাবে। ক্যাডমিয়ামের সংকেত কি? সি স্মল ডি, ক্যাডমিয়াম। ওকে, ক্যাডমিয়ামের অভাবে এটা রোগ হয়। যেমন আর্সেনিকের অভাবে ব্ল্যাকফুট ডিজিজ হয়। ব্ল্যাকফুট ডিজিজ। কে সর্বপ্রথম চাঁদে যান? চাঁদে যান নীল আর্মস্ট্রং, যিনি আমেরিকার বাসিন্দা। 1969 সালে চাঁদে যান প্রথমবার। তারপরে কোশ্চেন, আর যদি বলে মহাকাশে প্রথম কে যান? মহাকাশে প্রথম যান ইউরি গ্যাগারিন। 1961 সালে তিনি রাশিয়ার বাসিন্দা ছিলেন। মহাকাশ আর চাঁদ দুটো আলাদা। চাঁদে অনেক পরে গিয়েছে, আগে মহাকাশে গিয়েছে, তারপরে মানুষ চাঁদে গিয়েছে। চাঁদে গিয়েছেন নীল আর্মস্ট্রং, মহাকাশে যান ইউরি গ্যাগারিন রাশিয়ার। ইংল্যান্ড ইউরোপ থেকে কবে আলাদা হয়? আমরা জানি, অনেক দিন ধরে শুনছিলাম ইংল্যান্ড ইউরোপ মহাদেশ থেকে আলাদা হয়ে নিজে স্বতন্ত্র দেশ হিসাবে থাকবে। তো ইংল্যান্ড কবে ব্রিটেন থেকে আলাদা হয়ে যায়? 31শে জানুয়ারি 2020 সালে। 31শে জানুয়ারি 2020 সালে ব্রিটেন থেকে আলাদা হয়ে যায় বা ব্রেক্সিট হয়, যেটাকে বলে ব্রিটেন এক্সিট। এখানে দেখতে পাচ্ছেন ব্রেক্সিট কবে হয়? 31শে জানুয়ারি 2020। এটা খুব ভালো করে মনে রাখবেন, ডেটটা খুব ইম্পর্টেন্ট এখানে। ওকে, জিএসটি এক ধরনের কি? জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স বা অপ্রত্যক্ষ কর। অপ্রত্যক্ষ কর হলো জিএসটি। জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা 2017 সালের 1 জুলাই থেকে লাগু করা হয় সমগ্র ভারতবর্ষ জুড়ে। এবং জিএসটি সর্বপ্রথম বিশ্বের কোন দেশে লাগু করা হয়? ফ্রান্সে। ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। ফ্রান্সে কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর আছে? ইউনেস্কো। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। এতগুলো ইনফরমেশান একসঙ্গে প্লিজ খাতায় নোট ডাউন করে নিও, শুধু মাথায় রেখো না এগুলো। ওকে, তারপরে কোশ্চেন, ভেনিজুয়েলার রাজধানী কি? ভেনিজুয়েলা হচ্ছে একটা দক্ষিণ আমেরিকার দেশ। সেই ভেনিজুয়েলায় প্রচুর পরিমাণে তেল পাওয়া যায়, যেমন সৌদি আরবে প্রচুর পরিমাণে তেল পাওয়া যায়, ভেনিজুয়েলাতেও অনেক তেল পাওয়া যায়। সেই ভেনিজুয়েলার রাজধানীর নাম কি? এটা আগে জিজ্ঞাসা করেছিল। ভেনিজুয়েলার রাজধানী কি হচ্ছে? কারাকাস। ওকে, কারাকাস। কারাকাস। কাঁচ। কাঁচের উপাদানগুলো কী কী? কাঁচের উপাদান হলো সিলিকন। সিলিকনের সংকেত কি? SI। আর সিলিকন পর্যায় সারণী কত নম্বরে আছে? 14 নম্বরে আছে। তারপরে কোশ্চেন, মায়োপিয়া দূর করা হয় কিসের দ্বারা? মায়োপিয়া দূর করা হয় অবতল লেন্সের দ্বারা, বা অবতল লেন্সকে কী বলা হয়? কনকেভ লেন্স। মায়োপিয়া হলো চোখের রোগ, যার ফলে আমরা কাছের জিনিস দেখতে পাই কিন্তু দূরের জিনিস দেখতে পাই না। গ্লুকোমা কিসের রোগ? গ্লুকোমা এক ধরনের রোগ, সেটা কোথায় হয়? চোখে হয়। ওকে, তারপরে কোশ্চেন, মহাবিশ্বে গেলে আমরা আকাশকে কেমন দেখতে পাই? মহাবিশ্বে গেলে আকাশকে কালো দেখা যায়। ওকে, তারপরে কোশ্চেন, সচিন টেন্ডুলকার ওডিআই এবং টেস্টে অভিষেক করেন কাদের বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট এবং ওডিআইতে ডেবিউ করেন বা অভিষেক করেন। সর্বপ্রথম ম্যাচ খেলেছিলেন, আন্তর্জাতিক ম্যাচ টেস্টেও খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে, ওডিআইও খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের জাতীয় পতাকার নকশা কে বানান? পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা বানান। বর্তমানে লোকসভা স্পিকার কে? ওম বিড়লা। ওম বিড়লা, তিনি ভারতের লোকসভা স্পিকার। তিনি ভারতের লোকসভা স্পিকার। তিনি বিজেপি বা ভারতীয় জনতা পার্টির একজন এমপি। তিনি রাজস্থানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন। এগুলো আসতে পারে। তারপরে কোশ্চেন, ফিকি কবে গঠিত হয়? ফিকি কবে গঠিত হয়? 1927 সালে। ফিকির ফুল ফর্মটা যে জানো কমেন্ট বক্সে লিখে জানিও, নাহলে আমি লাস্টে বলে দেবো। ওকে, তারপরে কোশ্চেন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর। এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি। এরকম সহজ কোশ্চেন মাঝে এক দুটো থাকবে। তারপরে কোশ্চেন, এটাও সহজ, গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় কাকে? পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। রাজস্থানের জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। 200 টাকার নোট যখন আমরা দেখি, তার পিছনের দিকে একটা ছবি থাকে। সেই ছবিটা কিসের ছবি থাকে? সাঁচি ও স্তূপ। সাঁচি ও স্তূপ, যেটা অশোক নির্মাণ করেছিলেন, মৌর্য সম্রাট, সেই ছবি আছে 200 টাকার নোটে। এবং আমরা জানি 1996 সালের আগে যখন ভারতের নোট ব্যবহার করা হতো, সেই নোটে গান্ধীজির ছবি থাকতো না। তাহলে গান্ধীজির ছবি কবে থেকে এলো? 1996 সাল থেকে। এবং 2000 টাকা নোটের কার ছবি থাকে? মঙ্গলযান। ওকে, এগুলো ইনফরমেশানগুলো খাতায় নোট ডাউন করে নিও। তারপরে কোশ্চেন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন। চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। ওকে, তারপরে কোশ্চেন, আর 5টা কোশ্চেন আছে।
কে কত পাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানো। যে 20-র মধ্যে এইভাবে লিখে দিও, 20-র মধ্যে 25-এর মধ্যে সরি, ধরুন আপনি 25-এ 15 পেলেন, 15/25 এভাবে লিখে দেবেন। যে যারা কমেন্ট করবে তাদের আমি এভাবে হার্ট রিয়াক্ট করে দেবো একটা, ওকে। এভাবে টাচে থাকা যাবে একে অপরের। তারপরে কোশ্চেন, গ্রিন পিস যেটাকে আমরা বলি সবুজ, এবং পিস মানে শান্তি, সেই গ্রিন পিসের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? আমস্টারডাম। সেটা কোথায়? নেদারল্যান্ডে। নেদারল্যান্ডকে আমরা কী বলি? হল্যান্ড। হল্যান্ডের আমস্টারডামে গ্রিন পিসের সদর দপ্তর আছে। রোম শহরটা, যেটা ইটালির শহর আছে রোম, সেটা কোন নদীর তীরে অবস্থিত? তিবের নদীর তীরে রোম শহর অবস্থিত। কোন কোন কাল্পনিক রেখা ভারতকে দুটো ভাগে ভাগ করেছে? ভারতকে যদি আমরা এইভাবে যদি দুটো ভাগ করি, এর মাঝখান থেকে ভারতকে দুভাগে ভাগ করেছে উত্তর দক্ষিণে, কে? কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার, যেটা 23.5 ডিগ্রি উত্তর। ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা? মধ্যপ্রদেশ, পশ্চিমবাংলা, মিজোরাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, এই 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। তারপরে কোশ্চেন, নেতাজির তৈরি রাজনৈতিক পার্টির নাম কি? পলিটিক্যাল পার্টি যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে 1939 সালে তৈরি করেছিলেন, তার নাম কি? ফরওয়ার্ড ব্লক, ওকে। যকৃৎ বা লিভারে কোন ভিটামিন স্টোর করা হয়? যকৃৎ বা লিভারে ভিটামিন সঞ্চিত থাকে ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল, ওকে। আর এখানে 25টা কোশ্চেন একবার তাড়াতাড়ি বলে দিই। তারপরে দুটো রিজনিং আছে, ওটা দেখে গিয়েও, রিজনিংটা খুব ইম্পর্টেন্ট, ওকে। দুটো রিজনিং খুব ইম্পর্টেন্ট আছে। যুগান্তর পত্রিকা সম্পাদককে ভূপেন্দ্রনাথ দত্ত। বিবর্ধিত কাঁচে কী লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। এটাই রোগ হয় ক্যাডমিয়ামের অভাবে। সর্বপ্রথম চাঁদে যান নীল আর্মস্ট্রং। ইংল্যান্ড থেকে ইউরোপ কবে আলাদা হয়? 31শে জানুয়ারি 2020। জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। ভেনিজুয়েলার রাজধানী কারাকাস। কাঁচের উপাদান সিলিকন। মায়োপিয়া দূর করা হয় অবতল লেন্স দ্বারা। গ্লুকোমা কিসের রোগ? চোখের রোগ। মহাবিশ্ব থেকে আকাশকে কেমন দেখায়? কালো দেখায়। পাকিস্তানের বিরুদ্ধে সচিন টেন্ডুলকার টেস্টেও অভিষেক করেন ও ওডিআইতেও অভিষেক করেন। জাতীয় পতাকা নকশা কে বানান? পিঙ্গালি ভেঙ্কাইয়া। বর্তমানে লোকসভা স্পিকার কে আছেন? ওম বিড়লা। ফিকি কবে গঠিত হয়? ফিকি 1927 সালে গঠিত হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। রাজস্থানের 200 টাকার নোটে কিসের ছবি থাকে? সাঁচি স্তূপ, যেটা অশোক নির্মাণ করেন। কে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল? চক্রবর্তী রাজা গোপালাচারী। কানপুর শহর, যেটা আমরা জানি, সেই শহরটা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপরে গ্রিন পিসের সদর দপ্তর কোথায়? আমস্টারডাম, নেদারল্যান্ড। কোন নদীর তীরে রোম শহর অবস্থিত? তিবের নদীর তীরে। কোন কাল্পনিক রেখা ভারতকে দুটো ভাগে ভাগ করেছে? কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি উত্তর। তারপরে নেতাজি তৈরি রাজনৈতিক পার্টির নাম কি? ফরওয়ার্ড ব্লক। যকৃতে কোন ভিটামিন সঞ্চিত হয়? ভিটামিন এ, ওকে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, এবং দুটো রিজনিং আছে, এটা এক্ষুনি করাবো, প্লিজ কোথাও যেও না, ওকে। আর নিজেদের স্কোরটা প্লিজ লিখে দিও। এই যে রিজনিংটা, ফার্স্ট রিজনিং আছে, সেকেন্ড রিজনিং আছে। যারা ফার্স্ট রিজনিং করতে চাও ভিডিওটা পজ করো, নিজে খাতায় চেষ্টা করো, তারপরে আমি বলবো, ওকে। ফার্স্টে রিজনিংয়ে সলিউশন বলছি, এবার যারা প্র্যাকটিস করতে চাও পজ করে ভিডিওটা নিজেরা প্র্যাকটিস করো, তবে শিখতে পারবে, ওকে। ফার্স্টে দেখো 2 থেকে 5 আছে, 2 থেকে 5 আছে। তারপরে 17 আছে, তার মানে কি 2কে আমরা কীভাবে লিখতে পারি? 1 স্কোয়ার প্লাস 1, এভাবে লিখতে পারি। 5কে কীভাবে লিখতে পারি? 2 স্কোয়ার প্লাস 1, 4, 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 5, 1 স্কোয়ার মানে 1 প্লাস 1 2। এইভাবে 17কে যখন লিখবো আমরা, এখান থেকে 17কে যখন লিখবো কী হবে? 17 ইকুয়ালস টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 1 মানে 17, ওকে। তারপরে 4 যখন আসছে, এখানে 1 2 3, তারপরে 4 এলো, এরপরে কী হবে? 5 হোল স্কোয়ার প্লাস 1 মানে কী হবে? 26। তো অপশান গ হবে সঠিক উত্তর, ওকে। তারপরে কোশ্চেন, এক সেকেন্ড, এটাও যারা করতে চাও পজ করে ভিডিওটা তারা প্র্যাকটিস করতে পারো। এখানে এভাবে লেখা আছে KPDWEV, তারপরে কি আছে এইভাবে, ওকে। এটা খুবই সহজ কোশ্চেন, যারা চেষ্টা করেছো পারোনি তাদের জন্য। এইভাবে যদি আমরা লিখি ইংরাজি অক্ষর বলি, লেটারগুলোকে ABCDEF G, পজ করে নিই, তাহলে ভিডিওটা শর্ট হয়ে যাবে। যখন আমরা ABCD লিখবো এভাবে, তখন ABCD লেখার সময় স্বাভাবিকভাবে এভাবে লিখি, ABCD করে এভাবে লিখি। তো যখন M পর্যন্ত চলে যায়, M এর পরে Nটা যখন লিখবো নিচে এই বরাবর লিখবো, ওকে। L এর পরে O আসবে এইভাবে, বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতে পারবো এইভাবে,
এভাবে যখন লিখবো আমরা, এখানে দেখতে পাচ্ছেন কে আর পি, কে আর পি যখন উল্টো দিকে লেখা হবে, কে ওপরে থাকে নিচে পি থাকে, মানে এর উল্টো এইটা। সেভাবে ডি ডাব্লিউ যখন লিখব, ডি এর উল্টো কী হবে, ডাব্লিউ হবে। যখন লিখবেন খাতায় বুঝতে পারবেন। সেইভাবে ই এর উল্টো কী হবে, ই এর উল্টো হবে ভি, ই এর উল্টো হবে ভি। ওকে, এইভাবে আসবে। সেই একইভাবে যখন আমরা করব, কোনটা হবে এল ও, এল এর উল্টো ও আসে। আবার এর সঙ্গে আরও একটা লজিক অ্যাড আছে যেটা বলছি, কে থেকে প্রথম অক্ষর থেকে পরের প্রথম অক্ষর ডি, কে থেকে ডি যেতে গেলে কে এর ভ্যালু হচ্ছে 11, ডি 4, মানে -7 হয়েছে। ওকে, সে একইভাবে ই মানে হচ্ছে 5, এখানে +7 হয়েছে, +7 মানে 12, 12 নম্বরে কী আছে, 12 নম্বরে আছে আই জে কে, কে সরি কে এল আছে, 12 নম্বরে এল আছে। তো সেইভাবে অপশানে শুধুমাত্র একটাই এল আছে, তো অপশান গ সঠিক উত্তর হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।